হেই গাইজ, এখন আছি আমরা শেটাভাঙ্গা রাস্তায়। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আজকে গেছিলাম মূলত একটি কনসার্টে, ওখানে গিয়ে ভরপুর বিনোদন নিলাম। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। বন্ধু ভাই বাদার সবাই মিলে একসাথে অনেক অনেক মজা করলাম। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। বিনোদনের শেষ নেই, ভরপুর বিনোদন। আমার পেজে শুধু বিনোদন আর বিনোদন। शाबाश बेटा, बहुत बढ़िया। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমিও সেই লেভেলের ভালো আছি, মানে আর কি অনেক অনেক ভালো আছি। হালাই কি হার্ট ফেল করবে নি? তো আমি নতুন পেজ খুলছি এখন থেকে, আশা করি সবাই আমায় ভালোবাসা দিবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। तो आओ यार शुरू करते हैं बिना किसी वक्त। তো আমাকে ফোন করে বলা হয়েছে যে সামনেই নাকি আমাদের হেলিকপ্টারটি ল্যান্ডিং করানো হয়েছে, তাই হেঁটেই রওনা দিলাম। হেলিকপ্টারের উদ্দেশ্য তো অন্ধকার রাস্তায় হাঁটতেছি, জানি না তা বলতেছি, যখন তখন জানি ভূতে আক্রমণ করতে পারে। তারপরেও আমাদের এতটাও ভূতের ভয় নেই, কিন্তু সামনে আসলেই দৌড় দিতে আমরা দু পাও পিছাবো না। আরে ভয়কে দেখাবে, ভয় তো আমরাই দেখাই। এই হলো আমাদের সেই হেলিকপ্টারটি, আকর্ষণীয় একটি হেলিকপ্টার। আজকে এটাতে করে যাব আমরা কনসার্টে। এই তো চলে এসেছেন আমাদের পাইলট। তো এবার হেলিকপ্টারটি ঘোরানো হচ্ছে, দেখা যাচ্ছে ইতিমধ্যে সে অনেক ব্যস্ত। তার হেলিকপ্টারটি ঘোরানোর স্টাইল দেখেই আমি মাথা খারাপ হয়ে গেছে মাম্মা। তারপর সবাই মিলে উঠে পড়লাম আমরা গাড়িতে। থুক করে এটাই তো হেলিকপ্টার মনেই ছিল না, এবং যাওয়া শুরু করলাম গন্তব্য কনসার্ট। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তো কনসার্টে যাওয়ার সময় তো কারো না কারো কোনো উদ্দেশ্য আছেই। তো যাই হোক, যার উদ্দেশ্য যেমন সে তেমন ভাবেই যাবে। তো আমার উদ্দেশ্য নাগিন, এই যে দেখা গেছে নাগিন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো কেউ কিছু মনে করবেন না, মেয়েদের নাগিনী বলা হয়। আর আমি ছিলাম অসহায় এক শীষনাগ। তো কি আর বলবো, সামনেই চলে এসেছে আমাদের গন্তব্য। আমরা পৌঁছে গেছি রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে। তো চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে গিয়ে দেখি ওমা, শুধু লাইটিং আর লাইটিং। তো তারপরে আমরা চেষ্টা করলাম জ্যাম ঠেলে মেলার ভিতরে যাওয়ার। মেলার ভিতরে এসে দেখি বক্সের সাউন্ডে নাচতে মন চাচ্ছে, তো একটু হালকা করে নেচে নিলাম। তো বন্ধুই আর কি ছলে বাধা দিল। তো তারপর আর কি করব, বন্ধুকে বললাম যে এত বিনোদনের মাঝখানে তুমি আর আমি এক অসহায়। তো চলো ভিতরে বেড়ানো যাক এবং নাগিন দেখা যাক। বন্ধু আবার বললো ভেকু কিনবো, কিন্তু আমার এত বড় সামর্থ্য হয়েছিল না। তো তাই বুঝাই সুজাই নিয়ে আসলাম। বন্ধুরে বললাম সামনে বড় মেলায় গিয়ে দামি ভেকু কিনে দেবো। বন্ধু রাজি হয়ে গেল। তো আসুন দেখা যাক সামনে কি কি আছে। A few moments later. এবং আমার তো দেখার মতো কিছুই নাই, কারণ অনেক কিছুই ছিল, কিন্তু আমি কোনো জায়গাতে যাইতেছি না, পকেটে নাই 1 টাকা। তো আমি গিয়ে কি করব মামা? बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো বন্ধু আমার মাওরের মতো দাঁড়িয়ে আছে। তো চলুন, ক্যামেরাম্যান বলতেছে চলো সামনের দিকে। তো তারপরে সামনে যাইতে বন্ধুকে ঠেলতে ঠেলতে বন্ধু বলে খালি এদিকে ওদিকে নাগিন আর নাগিন। ये देखा ना जूता, ये जूता आए मेरे सामने वो सटासट करके। তো চলে আসলাম। এইটারে কি বলে কে জানে বাল। আমি তো এগুলা নিয়ে কোনোদিন গবেষণা করি নাই, সামনে একদিন গবেষণা করব ইনশাল্লাহ। এইটা তো দেখতেছি লাভের মতো দেখা যায় সামনে, মাঝখানে আবার আই লাভ ইউ লেখা। समझ रहे हो समझ रहे हो ना। আহা, তো এটা দেখে নরমই লাগলো, তো নাড়াচাড়া দিয়ে থুয়ে দিলাম। তো আবার হাঁটা দিলাম, সামনে কি আছে দেখবো। 1 hour later. তো সামনে গিয়ে দেখি মামা আবার ধাক্কা লাগাচ্ছাই মা। তারপরে দেখি এখানে আবার বন্ধুর জিএফ এর জন্য কসমেটিক্স কিনবে। আসলে এগুলা বুঝি না তো তেমন আর কি, গার্লফ্রেন্ড নাই তো কি করব। তো আমি এখানে বাঁধনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আসলাম সামনের দিকে। তো সামনে দেখি খাবার জিনিসপত্র আছে আর কি, সামনে নাগরদোলা সব কিছুই আছে।
তো এদিক থেকে খাবার জায়গায় চলে আসলাম, তো খাওয়ানো এগুলো তো দেখানো যায় না, তাই দেখাইলাম না। তো চারিদিকের ভিউটাই নেন, আর ক্যামেরা খারাপ দেখা যাচ্ছে, রাত করে গোলা গোলা একটু লাগতেছে, তাই আর আমার এমন দামি সেট আপ না। তো সামনে দেখি আবার নাগিনেনদের সাথে দেখা। তো বন্ধু শুধু তাকাই আছে, আমি এদিকে গানকে ফলো করলাম, দেখি সেই লেভেলের গান হইতেছে। একজন গায়িকা সেই অঙ্গি ভঙ্গি দেখে গান কইতেছে, গায়িকা তো না, কেউ নাগিন বলে। मरना तेरे को डर नहीं लगता? তো যাই হোক, দেখছেন আমার ক্যামেরার জুমটা কত উপরে আমাদের ইশারা দিল। তারপর দেখি গান শুনতে শুনতে সবাই মজ মাস্তিতে ভরে উঠেছে, সবাই নাচ করতেছে। এখানে দেখি আবার সার্কাস খেলানো দেখানো হচ্ছে। তো তিনি বিটে বিটে সার্কাস খেলানো দেখাচ্ছে, তো তেমনটা ধরতে পারি নাই। তারপরে দেখি চালপালা অনেক আনন্দ করতেছে ছেলেপেলেরা, পোলাপানরা, এবং আমিও পোলাপান। তারা হয়তো রাগ করবে, বলবে হচ্ছে হালার পুতে কয় কি। খেয়ে আমি অনেক মজা পাইলাম। তারপরে আসলাম বন্ধুর সাথে শরবত খাইতে, আর তো তারপরে কি আর করাই, থুতু দিয়ে দিয়েছিলাম। বন্ধু আমার দিয়ে সেই শখে শখে টানতেছে। খা বাবা খা, এমন শখের জিনিস আর কই পাবি মামা। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बेहतर भी काम है हम पे। তারপরে আর কি করার, আমি আরেকটি নিয়ে নিলাম শরবত, নিয়ে হাফ খেয়ে আমার ক্যামেরাম্যানকে দিলাম, কারণ টাকা দিতে চাইছিলাম আমি। তো তাদের কি আমি পুরাটা দেবো নাকি? এত বোকা আমি নয়, পাগলা। তো তারপরে ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম। ক্যামেরাম্যানকে দিয়ে যাওয়ার সময় বলতেছে আরেকটু কমাও, তো আমার বন্ধু আরেকটু কমিয়ে দিল। তারপরে ক্যামেরাম্যান আস্তে আস্তে টানতেছে, কি শোকে টানতেছে, আহারে। তোমার কত শখ রে ময়না, কিছু বলার নাই। ক্যামেরাম্যান অনেক সুখের ভিতরে আছে, তাকে ডিস্টার্ব করলাম, তো সে কিছু মনে করলো না, সে আবার টানতে লাগলো। জোশ জোশ পাগলা জোশ। তো কি আর বলবো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন, এবং পেজ থেকে দেখলে একটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।